হ্যালো বন্ধুরা, আজকে আমি চলে এসেছি শুক্তো রান্নার রেসিপি নিয়ে। একদম বিয়ে বাড়ির স্টাইলে রান্না করবো, জানি না কিরকম হবে, তাই আপনাদের সাথে অল্প শেয়ার করছি। দেখুন তাহলে কি সবজি আমি নিয়েছি। উচ্ছে, ছোটো ছোটো করে উচ্ছে কেটে নিয়েছি। নিয়েছি গাজর, নিয়েছি মিষ্টি আলু বা রাঙা আলু যেটাই বলুন, নিয়েছি শশা, নিয়েছি বেগুন, এখানে আছে সজনে ডাঁটা, আর রয়েছে বিন। আরও সবজি আপনারা নিতে পারেন, পটল নিতে পারেন, ঝিঙ্গে নিতে পারেন। আমার কাছে আজকে যা যা সবজি ছিল আমি তাই নিয়েছি। কড়াই গরম বসিয়ে দিয়েছি। এই দেখুন কড়াই অনেকটাই গরম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে এই যে দেখুন এখানে নিয়েছি পাঁচফোড়ন, আর এদিকে নিয়েছি রাঁধুনি। এই যে রাঁধুনি যে নিয়েছি, পাঁচফোড়ন আর রাঁধুনি একটু শুকনো খোলার মধ্যে ভেজে নেব, একটু রোস্ট করে নেব শুকনো খোলায়। ভেজে নিয়ে এটাকে গুঁড়ো করব, গুঁড়ো করে আলাদা করে রেখে দেবো। দেখুন যে পাঁচফোড়ন, রাঁধুনি দিলাম শুকনো খোলায়। এই যে আমি এদিকে বড়ি নিয়ে নিয়েছি, বেশ 7-8টা বড়ি নিয়ে নিয়েছি, 7-8টা না একটু বেশি, 10-12টার মতো বড়ি নিয়েছি। আর এদিকে কড়াই গরম হয়ে এসছে। এখন কড়াইয়ে তেল দেবো। তেল দিয়ে তেল গরম হয়ে গেছে। এবার বড়িগুলো দিয়ে দেবো কড়াইয়ে। বড়িগুলো দিয়ে দেবো। বড়িগুলোকে এখন লাল লাল করে একটু ভেজে নেব। লাল লাল করে ভেজে উঠিয়ে রাখলাম। এই তেলেই এখন আমি উচ্ছেটা ভেজে নেব। উচ্ছেটা ভেজে নিচ্ছি, লবণ হলুদ দেবো উচ্ছেতে, দিয়ে উচ্ছেটা ভেজে তুলে রাখবো। অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি। এই যে ঢাকনাটা খুলে দেখি উচ্ছেটা ভাজা হয়েছে নাকি। হ্যাঁ, হয়ে এসছে উচ্ছেটা ভাজা হয়ে এসছে। এই তেলের মধ্যেই আমি আগের থেকে লবণ হলুদ দিয়ে মাখা বেগুনগুলো ভেজে নেব। বেগুনটা কিন্তু ঢাকা দেবো না, বা বেশি গলে যাবে, তাহলে নরম জিনিস তো। বেগুনটাকে একটুখানি অল্প লাল লাল ভাজা হয়ে গেলে, বেগুন ভাজা আর বড়ি তুলে রেখেছি। এবার কড়াইয়ে আবার একটু তেল দিলাম। আবার দুটো তেজপাতা দিলাম, আস্তে একটু, আর পাঁচফোড়ন সোমবার দিলাম। এখন একে একে সব সবজিগুলো দিয়ে দেব। ফার্স্টে গাজর দিলাম, তারপর রাঙা আলু, সজনে, বিন, শসা, সব সবজিগুলো দিয়ে দিলাম। এবার পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ, নাড়াচাড়া করে নেব, ভাজা ভাজা করব। এখানে ইচ্ছে হলে আপনারা শিমও দিতে পারেন। অনেক রকম, সব রকমের সবজি দেওয়া যায়, যা যা ঘরে থাকে মোটামুটি। শুধু বাঁধাকপি আর ফুলকপি দেওয়া হয় না। এই যে ঢেকে দিলাম, 5 মিনিট পরে এসে খুলবো। এই যে ঢাকনা খুললাম, ভাজা ভাজা হয়ে আসছে অনেকটা। এখন একটু জল দিয়ে দেব। পরিমাণ মতো জল দিলাম, আর একটু দেবো জল সিদ্ধ হওয়ার জন্য গাজরটা। বন্ধুরা আবার চলে আসলাম। এই যে ঢাকনা উঠিয়ে দেখি সেদ্ধ হয়েছে কিনা। জলটাও শুকিয়ে এসছে অনেকটা, সিদ্ধ হয়ে এসছে গাজর আলু। এখন আস্তে আস্তে অন্য সবজিগুলো দিয়ে দেবো। উচ্ছেটা দিয়ে দেবো, ভাজা উচ্ছেটা, বেগুনগুলোও দিয়ে দেবো। এগুলো, আর আগের থেকে আমি আদা বেটে রেখেছিলাম, আদা বাটাটা এই যে দিয়ে দেবো। সর্ষাও বেটে রেখেছি, সর্ষার গুঁড়ো জল দিয়ে পেস্ট করে রেখেছি, সর্ষা বাটাটাও দিয়ে দেবো। এই যে সর্ষা বাটাটাও দিয়ে দেবো।
আর একটু সেদ্ধ হতে দেবো এখন। বড়িগুলোও দিয়ে দেবো আস্তে আস্তে। এখন একটু ঢেকে দেবো। তারপরে কি স্টেপ আসে দেখুন। এখন একটু ঢেকে দিচ্ছি। ঢাকনা সরিয়ে দেবো এখন। জল শুকিয়ে এসেছে। এখন এর মধ্যে দিয়ে দেবো 1 কাপ দুধ। আমি লিকুইড দুধ দিয়েছি। অনেকে গোলা দুধও ইউজ করে, আমুল দুধও ইউজ করে অনেকে, যার যেটা খুশি। তবে আমুল দুধে মনে হয় গ্রেভিটা একটু বেশি ভালো হয়, মোটা হয়। এই লিকুইড দুধে গ্রেভিটা একটু কম হয়। তবে আমি ঘরের দুধ ছিল লিকুইড, সেই দুধই দিয়েছি। এই দুধটা দিয়ে আবার একটু ঢেকে দেবো। চিনি। আর বন্ধুরা মনে আছে শুরুতেই আমি রোস্ট করে রেখেছিলাম 5 ফোড়ন আর রাঁধুনি, সেটা এখন দিয়ে দেব। আর সব শেষে দিচ্ছি 1 চামচ ঘি। 1 চামচ ঘি ছড়িয়ে দেবো উপর দিয়ে। দিয়ে এখন আমি 3-4 মিনিট ঢেকে রাখবো। গ্যাসের সুইচটা অফ করে দিয়ে এখন ঢেকে রাখবো। তাহলে গন্ধটা থাকবে, মশলার যে গন্ধটা, ঘিয়ের যে গন্ধটা, এটা থাকবে অনেকক্ষণ। অফ করলাম। তো কেমন লাগলো বন্ধুরা রান্নাটা জানাবেন। খেয়ে আপনারাও বাড়িতে ট্রাই করবেন।